হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিও করাটি সার্থক হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর একটা লাইক অবশ্যই করবেন, যেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করে। তো চলেন আজকে আমার সঙ্গেই থাকেন। দেখেন আমি আজকে কিছুটা সময় কি করি। তো আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করেছিলাম আমার ছোট ভাই শ্বশুর বাড়ি থেকে, কারণ ছোট ভাইয়ের বউ বেড়াতে আসছিল তার বাবার বাড়িতে। তো আমরা বাবুকে নিতে আমার ভাইয়ের বউকে নিতে আসছিলাম। তো তারা প্রায় এক সপ্তাহ থেকে ছিল এখানে। এক সপ্তাহ পর আমরা সবাই মিলে আসলাম আবার ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আসার পরে যে চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ, এটা কিন্তু বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেটা দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আর এখন তো ধানের সময়, ধান অনেক জায়গায় পেকে গিয়েছে আর অনেক জায়গায় পাকে নাই। তো ওই যে দেখেন সামনে বিশাল একটা ধান ক্ষেত, এই ধান ক্ষেতে বিশাল মানে বড় একটা এরিয়া জুড়ে ধান ক্ষেত। আর এই জায়গাটা যেহেতু এখনও বেশ খোলামেলা, এখনও কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বা কোনো কলকারখানা এখানে এখনও পর্যন্ত হয় নাই। তো চারপাশে কিন্তু বহুত খোলামেলা জায়গা, যে জায়গাটা আসলে আমরা আমাদের বাড়িতে পাই না। কোনো একটা সময় আমাদের এখানে অনেক ফাঁকা জায়গা ছিল, কিন্তু এখন আর নাই। তো আমার খুব ইচ্ছে আছে, আল্লাহ যদি কখনো আমাকে তৌফিক দেন, আল্লাহ যদি কখনো আমার দিকে মুখ তুলে তাকায়, আমি যদি কোনো দিন একটু জায়গা কিনতে পারি, তাহলে ঠিক এরকম খোলামেলা পরিবেশের ভিতরে আমি একটু জায়গা কেনার চেষ্টা করব, যেন আমি আমার মনের মাধুরী মিশিয়ে আমি এই জায়গাতে ছোট্ট একটা বা দুইটা ঘর যদি আমি করতে পারি, করে যেন আমি এখানে থাকতে পারি। আর এরকম চারপাশ খোলামেলা জায়গাতে থাকতে আমার কিন্তু অনেক ভালো লাগে। কেন জানি না, মনে হয় যে আর কোনো গ্যাঞ্জাম, কোনো ঝামেলার ভিতরে না থাকি। কারণ চারপাশটা এরকম হয়ে গিয়েছে, পরিবেশটা এরকম, যে পরিবেশের ভিতরে আসলে থাকতে আর ভালো লাগে না। এদিক দিয়ে ফ্যাক্টরির শব্দ, এদিক দিয়ে গাড়ির শব্দ, এদিক দিয়ে ঝামেলা, ওইদিক দিয়ে ঝামেলা, ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, এগুলো কেন জানি ভালো লাগে না। মনে হয় যে একটু যদি খোলামেলা জায়গায় থাকা যেত। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আপনারা আমার জন্য সকলে একটু দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের একটু দোয়া আমার অনেক কিছু। কারণ আসলে কার দোয়া আল্লাহ কখন কবুল করে সেটা তো আসলে বলা যায় না। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমি কোনো একদিন নিজের কিছু একটা করতে পারি। তো যাই হোক, এই যে দেখেন চারপাশে আমি দেখতে দেখতে কিন্তু আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম। আপনারা আবার আমার কথাগুলো কেউ মনে কষ্ট নেবেন না, বা কেউ অন্য রকমভাবে কোনো কিছু মনে করবেন না। আমার মনে হলো তাই কথাগুলো বললাম। আসলে অনেক কিছুই তো শেয়ার করার থাকে। মানুষের মনের ভিতরে অনেক ধরনের কষ্ট লুকায়িত থাকে, যেটা আসলে মানুষ প্রকাশ করে না বা প্রকাশ করতেও চায় না। হয়তোবা সময় হলে আস্তে আস্তে জানা যাবে বা জানতে পারবেন। প্রত্যেকটা মানুষের ভিতরেই গোপন কিছু থাকে, যে বিষয়টা আসলে সে কারোর সামনে কখনো আনতে চায় না। তো মানুষ মাত্রই তো মানুষের ভিতরে থাকবেই, তাই না? মানুষ মাত্রই ভুল করে। আর সেই ভুলের কিছু ভুলের মাসুলগুলো সারাটা জীবন বয়ে বেড়াতে হয়। তো ওইরকমই হয়তোবা মানে ভুলের মাসুলটা আমি এখনও বয়ে বেড়াচ্ছি। তো জানি না কখনো উপরওয়ালা আমার দিকে মুখ তুলে চাইবে কিনা। তো যাই হোক, এই যে দেখতে দেখতে কিন্তু আমি চারপাশের পরিবেশটা দেখছিলাম ঘুরে, আর আপনাদের সঙ্গে গল্প করছিলাম। তো এই যে দেখতে দেখতে কিন্তু এখন আমি চলেই যাচ্ছি। এই যে দূরের বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি, সাথেরটা ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি, মানে দাদা শ্বশুরের বাড়ি। তো এখানের মানুষগুলো অনেক সহজ সরল, আর জায়গাটাও কিন্তু বেশ মনোরম। তা আমি এদিক দিয়ে হাঁটছিলাম, গল্প করছিলাম, কথা বলছিলাম, আর মাঝে মাঝে বাবুর সঙ্গেও দুষ্টামি করছিলাম। তো আর আজকে সকাল সকাল যেহেতু চলে আসছি, তো ভাবলাম যে এখানে মানে কী করব। আর আমার এমনিতেও কোথাও গেলে নিজের বাড়ি ছাড়া আসলে ভালো লাগে না। তারপরেও মনে করেন এই জায়গাটাতে আসলে কেন জানি ভালো লাগে। তো যে দেখেন কি সুন্দর একটা লেবু গাছ, আর লেবুর ফুলের ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর। আর কেউ কি মানে যদি সামনাসামনি না দেখে থাকেন, বা এরকমভাবে সুন্দর লেবু ফুলের ঘ্রাণ যদি না নিয়ে থাকেন, তাহলে সে তো আসলে মিস করেছেন। লেবু ফুলের কিন্তু বিশাল সুন্দর ঘ্রাণ। আর সাদা যে কোনো ফুলেরই কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ হয়, সেটা আমরা সবাই জানি। আর এই যে দেখেন একটা সফেদা ফলের গাছ, এখানে গাছের ভিতরে কিন্তু অনেক সফেদা ফল ধরা ছিল। আমার ক্যামেরা দিয়ে আসলে যতটা জুম করে সম্ভব আমি দেখিয়েছি, যদিও ততটা ভালোভাবে দেখানো যায় নাই। আর এই যে দেখেন ছোট্ট ছোট্ট কিউট দুটো রাজাহাঁসের বাচ্চা। এই রাজাহাঁস দুটো হচ্ছে আমার ছোট ভাইয়ের শালির। ও পালে খুব যত্ন করে। ও আবার ছাগল পালতেও পছন্দ করে, হাঁস পালতেও পছন্দ করে। আর হাঁসগুলো দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ কিউট। তো আমি এগুলো দেখছিলাম আর বাড়ির দিকে হাঁটছিলাম। আর এটা হচ্ছে দেখেন একটা ছোট্ট একটা ডোবার মতো, এই ডোবাতে অনেক ছোট ছোট মাছ ছিল। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বা ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আপনাদের সহযোগিতা
আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন, এখন এখানে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে কতটুকু স্পষ্ট দেখা যাচ্ছে, তবে আমি চেষ্টা করেছি, একটু কষ্ট করে দেখে নেবেন। আর এখানে হাঁটার পরে আমি দুপুরে খাওয়া-দাওয়া শেষ করছিলাম। আর এখানে ছিল পোলাও, ছিল মুরগির রোস্ট, ছিল বাই মাছ, সাথে ছিল গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, আর ছিল সালাদ, ছিল পাতলা ডাল, আবার সেই সাথে চিংড়ি মাছও ছিল। তো আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কারণ বাবু যেহেতু বাসায় যাবে, আর বাবুকে নিয়ে সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা দেরি করব না, কারণ এই রাস্তাটা কিন্তু অনেক নির্জন। আর এমনিতেই বাবুকে নিয়ে সন্ধ্যাবেলা আমরা বাসার বাহিরে বেশি একটা থাকি না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে কথা বলে আড্ডা দিয়ে আমরা এই যে এখন বেরিয়ে গিয়েছিলাম বাসা থেকে। আর বাবুও কিন্তু খুব খুশি ছিল সবাইকে পেয়ে, কারণ এক সপ্তাহ ওর মানে বাবু জন্মের পরে এই এক সপ্তাহই মনে হয় ওর লাইফের সবচাইতে মানে বেশি মুহূর্ত ছিল যে আমাদের সবাইকে ছাড়া। আর এই যে দেখেন, আব্বু বাবুকে নিয়ে অটোতে বসে যাচ্ছে। বাবু কিন্তু অনেক খুশি ছিল, আর আমরা সবাই খুশি ছিলাম। বাবুকে ছাড়া আসলে আমাদের বাড়িটা ফাঁকাই লাগে। সবাই আমাদের বাবুটার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, দেখতে দেখতে কিন্তু আমাদের সোনা বাচ্চাটা বড়ই হয়ে যাচ্ছে। আর দেখেন কি খুশি ও বাবু যাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আমি, আব্বু, আম্মু, ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, গল্প করতে করতে যাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে আপনাদেরকে দেখা যাচ্ছিলাম। আর এই যে দেখেন, আমাদের যানজটের দিকে চলে আসছি। যদিও কিন্তু ওদের মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়িটা হচ্ছে রাস্তার মানে পূর্ব দিকে, আর আমাদেরটা হচ্ছে রাস্তার পশ্চিম দিকে। তো পশ্চিম দিকের এরিয়াটুকু হচ্ছে অনেক বেশি বাড়ি ঘর, গ্যাদারিং, রেল ফ্যাক্টরি আছে, আর শ্রীপুরের ওই সাইডটুকুতে নাই। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা এই যে চলেই আসলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।